ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা শিখব পালস কার্ডের মাধ্যমে কিভাবে একটা স্টেপার মোটর রিভার্স ফরওয়ার্ড করা যায়। এটা হলো আমাদের স্টেপার মোটর। এটা হলো আমাদের স্টেপার মোটরের নেম প্লেট। এটা হলো আমার স্টেপার ড্রাইভ। এটা হলো আমার পালস কার্ড, কিংবা এখানে লেখে আছে স্টেপার মোটর কন্ট্রোলার। আর এখানে আমি দুইটা পুশ সুইচ, একটা সিলেক্টর সুইচ ইউজ করছি। একটা সিলেক্টর সুইচ দিয়ে আমি দেখাবো স্টেপার মোটরের ফরওয়ার্ড ডিরেকশন, রিভার্স ডিরেকশনের জন্য সিলেক্টর সুইচ ইউজ করা হয়েছে। সবুজ পুশ সুইচটা দিয়ে আমি কিভাবে আমার মোটরটা রান করা যায়। রানের জন্য সবুজ সুইচ, আর স্টপের জন্য আমরা লাল সুইচ ইউজ করেছি। এখন আমরা কানেকশনের ব্যাপারে কিছু জিনিস জানি। আমার এই ড্রাইভের, এই মোটরের এটা হলো একটা কয়েল। এখানে দেখেন ড্রাইভের গায়ে লেখা আছে মোটর বি প্লাস বি মাইনাস, এ প্লাস এ মাইনাস। আমাদের এই যে মোটর থেকে দুইটা কয়েল আসছে, বি প্লাস বি মাইনাস, এ প্লাস এ মাইনাস। এখানে দেওয়া আছে পাওয়ার। আমার স্টেপার ড্রাইভের জন্য ডিসি 24 ভোল্ট পাওয়ার লাগে। আমার এই ড্রাইভটা হলো ডিসি 24 ভোল্ট পাওয়ার সোর্স দিয়ে চলে। এটা হলো আমাদের পাওয়ার কানেকশন কমপ্লিট। এটা হলো আমাদের এটা হলো আমাদের কন্ট্রোল সাইট। আমি 5 থেকে 24 ভোল্ট ইউজ করে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। তাও আমার পালস লাগবে। এই ক্ষেত্রে এখানে লেখা আছে ডিফারেন্স, দেখেন এখানে পালস পজিটিভ, পালস নেগেটিভ, ডিরেকশন পজিটিভ, ডিরেকশন নেগেটিভ। আমরা এই চারটা জিনিসে আজকে ব্যবহার করব এবং শিখব কিভাবে করতে হয়। এই হলো আমার স্টেপার ড্রাইভের কানেকশন কমপ্লিট। এখন আসবো হলো আমরা ড্রাইভ, আমার যেই আমি যে পালস কাট ইউজ করছি, এই পালস কাটের নিয়ে এটা এখানে লেখা আছে। ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য টেস্টার ইউজ করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এখানে লেখা আছে ছোট করে পাওয়ার পজিটিভ, এখানে লেখা আছে পাওয়ার নেগেটিভ, এখানে লেখা আছে পালস নেগেটিভ, এখানে লেখা আছে ডিরেকশন নেগেটিভ। দেখেন আমরা প্রথমে আমরা এই যে পালস পজিটিভ দিয়ে দিয়েছি, তারপরে সেকেন্ডে আমরা নেগেটিভ দিয়ে দিয়েছি। এটা হলো লালটা হলো আমার পালস নেগেটিভ, আর এই ডিরেকশন নেগেটিভ হলো আমার কালো তারটা। আমরা পালসের জন্য একটা রেজিস্টার ইউজ করেছি 2K, আর ডিরেকশনের জন্য একটা 1K রেজিস্টার ইউজ করেছি, জানি আমাদের পালস কাটে সমস্যা না হয় কোনো কিছু হইলে। এখন আমরা কিভাবে পুশ সুইচের এবং রিভার্স ফরওয়ার্ডের জন্য সিলেক্টর সুইচের কানেকশন করছি তার ডিটেলস আমি আপনাদেরকে কিছু এক্সপ্লেন করতেছি। তার আগে ডিয়ার ফ্রেন্ডস, আমি বলে নিচ্ছি যে কারো যদি আমি আজকে দেখাবো কিভাবে শুধুমাত্র রিভার্স ফরওয়ার্ড করা যায়। আপনাদের কারো যদি দরকার পড়ে ভেরিয়েবল, মানে এই টাইপের ভেরিয়েবল দিয়ে কিভাবে এটা স্পিড, আমি মোটরের স্পিড কন্ট্রোল করতে পারি, আপনাদের যদি কারো এরকম ভিডিও দরকার পড়ে আমাদের সাথে কমেন্টস বক্সে যোগাযোগ করতে পারেন। কমেন্টসে যদি আপনাদের কমেন্টস যদি পড়ে, তাহলে আমরা ওইটা নিয়ে একটা লং ভিডিও তৈরি করব। কিংবা আমরা কিভাবে এক স্পিডে, মনে করেন আমি 200 পালসে এক স্পিডে শুধু সবসময় চলতে হবে, আমি থেকে আপনার স্টেপার ড্রাইভার থেকে করব, আমি সেটা না করে কিভাবে আমি মডিউল থেকে করা যায়, পালস কাট মডিউল থেকে করা যায়, ওইটাও আমি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের কমেন্টে আসে। এখন দেখেন আমরা কিভাবে এটাকে কি করছি। ডিয়ার ফ্রেন্ডস, এখানে একটু মনোযোগ আকারে দেখতে হবে এখানে কি কি কানেকশন আছে। এখানে আছে ফরওয়ার্ড লিমিট, রিভার্স লিমিট, স্টপ, স্টার্ট, এবং এখন এটা আছে আমাদের কমন। এখন ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এইভাবে কানেকশন করা আছে। আর আপনাদের কারো যদি পুরো ফুল কানেকশনের একটা ভিডিও দরকার পড়ে, আমাদের সাথে যোগাযোগ করিয়ে আমরা ফুল ডিটেলসে একটা ভিডিও কানেকশন আপনাদেরকে দেব। আমরা এখন পাওয়ার দেব আমাদের এই মডিউলে, দেখি আমাদের সব কিছু সিস্টেম ঠিক আছে নাকি। এই যে ডিয়ার ফ্রেন্ডস, আমি এখন এই যে আমাদের স্টেপার ড্রাইভের পাওয়ার চলে আসছে, আমাদের এই যে তো পাওয়ার চলে আসছে পালস কাটে।
এই যে পালস কার্ডে এই যে গ্রিন বাতি দেখাচ্ছে ওইটা আমাদের পালস কার্ডের পাওয়ার। এখন আমরা রান করব। সবুজ পুশ সুইচটা হলো আমাদের রান সুইচ। আমি যখন এই সবুজ পুশ সুইচটা রান করব, দেখেন আমাদের মোটরটা রান হবে। আমি মোটরটা আমাদের দেখানোর সুবিধার জন্য আমি এই পাশে নিয়ে আসলাম, সুইচের পাশে। এই যে আমি যখন সবুজ পুশ সুইচটা চাপ দেবো তখন সাথে সাথে রান হবে। আমার এখন ফরওয়ার্ড ডিরেকশন চলতেছে। আমি যদি বন্ধ করি তাহলে বুঝতে পারবেন। এই যে আমি আবার চালু করি, ফরওয়ার্ড ডিরেকশন চলতেছে। এখন যদি আমি বন্ধ করি, বন্ধ হচ্ছে। এখন আমি চাচ্ছি এটাকে রিভার্সে ঘোরানোর জন্য। আমি শুধু আমার এই সিলেক্টর সুইচটাকে ডিরেকশনটা চেঞ্জ করে দেবো। এই সিলেক্টর সুইচের এই ডিরেকশন চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি পুশ সুইচটা চাপ দিই তখন আমাদের উল্টা মোটরটা রিভার্সে ঘুরবে। এই যে এখন আমাদের এই মোটরটা রিভার্সে ঘুরতেছে। আমি যদি চাই এখন বন্ধ করার জন্য তাহলে বন্ধ করতে পারতেছি। আবার আমি আপনাদেরকে দেখাই, এই যে চালু এবং বন্ধ। এরকম টাইপের যদি কোনো ভিডিও আপনাদের দেখতে মনে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি আপনারা, এখন আমি দেখালাম এই সিস্টেমে, যদি আপনাদের পিএলসি নিয়ে দেখতে চাচ্ছেন কিভাবে এটা করা যায়, কিংবা মডবাস, কিংবা আপনাদের হলো অ্যানালগ, এগুলা নিয়ে যদি দেখার কারো আগ্রহ থাকে আমাদের কমেন্টসে জানাবেন। আমরা ওগুলা নিয়েও আপনাদের একটা ভিডিও নিয়ে আসবো। কেউ যদি পিএলসি শিখতে চায় তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো পিএলসি নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্যাক্টরির যে কোনো জটিলতা সমস্যা থাকলে আমরা আমাদের সাথে শেয়ার করিয়ে আমরা আপনাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করব উপকার করার জন্য।